নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ বুকের প্রথম চ্যাপ্টার একক এবং মাপযোগ এর সলিউশন। আগের দিন আমরা করেছি 1 থেকে 50 পর্যন্ত, করব শুধুমাত্র 20টি কোশ্চেন। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছে, পার্সোনালি মেসেজ করেছে যে 50টা কোশ্চেন প্রত্যেক দিন করলে মুখস্থ করা যাচ্ছে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি একদিনে 20টা থেকে 30টা কোশ্চেনের অ্যানালাইসিস করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মুখস্থ করতে সুবিধা হয়। কিন্তু কিন্তু আমি তোমাদের কথা, একদিনে 20টা করে কোশ্চেন করছি, তোমাদেরকেও এই 20টা করে কোশ্চেন মুখস্থ করতে হবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি 51 থেকে শুরু করছি। 51 থেকে কোশ্চেনটা কি বলেছে, ইন দ্য ফলোয়িং হুইচ পেয়ার হ্যাজ নট সেম ইউনিট। নিচের কোন জোড়ায় একই একক নেই? একক স্পিড ও ভেলোসিটি, এদের একক কি আছে? স্পিড মানে হচ্ছে দ্রুতি, দ্রুতির একক কি? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। ভেলোসিটি বেগ, এর একক কি? মিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। ওয়ার্ক অ্যান্ড এনার্জি, কার্য এবং শক্তি, কার্য এবং শক্তির একক কি হবে? এর এসআই পদ্ধতিতে একক জুল, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এখানে ভুল আছে, ডিসপ্লেসমেন্ট মানে হবে সরণ। সরণ, বল এবং দূরত্ব এবং সরণ, এর সিজিএস পদ্ধতিতে একক কি? সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে একক কি? মিটার। সরণেরও একই একক। দেখো এখানে আলাদা কোনটা হবে? ফোর্স অ্যান্ড প্রেসার। বলের এসআই একক কি? নিউটন। সিজিএস একক কি? টাইন। প্রেসারের এসআই একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। সিজিএস একক নিউটন, টাইন পার সেন্টিমিটার স্কোয়ার। চলো পরের কোশ্চেনটি দেখা যাক। দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড ইজ, গতির আন্তর্জাতিক একক কি? দেখো স্পিড, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে দ্রুতি, মানে হচ্ছে দ্রুতি। স্পিড ইকুয়াল টু কি হয়? দূরত্ব বাই সময়। তুমি কত দূরত্ব অতিক্রম করেছো, সেটা কত সময় লেগেছে, এদের অনুপাতকে বলা হয় দ্রুতি। স্পিড দ্রুতি। যদি তোমাকে ভেলোসিটি বলে, ভেলোসিটি, ভেলোসিটি মানে কি হবে? হচ্ছে গতিবেগ, গতিবেগ। ভেলোসিটি এর একক কি হবে? ত্বরণ বাই সময়। ঠিক আছে, দেখো এখানে তাহলে কি হবে? দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড, স্পিডের আন্তর্জাতিক একক কি হবে? দেখো দূরত্বের একক কি? মিটার। দেখো মিটার কোথায় আছে? প্রথমে মিটার আছে। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ইয়েতে আছে দেখো মিটার পার সেকেন্ড। 53 কি বলছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। কেন লিখতে পারি আমি তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম, তাই আর বলছি না। দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের একক? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণের একক। এবার দেখো ত্বরণ সমান সমান আমরা কি জানি? ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে ত্বরণটাকে আমরা কি জানি? অ্যাক্সেলারেশন এ, এ ইকুয়াল টু কি হয়? ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আবার পরের লাইনে আমরা কি লিখতে পারি? বা ভি ইকুয়াল টু প্লাস এটি। এটা একটা আমরা সূত্র হয়ে গেল। 54, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ এসআই ইউনিট অফ জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, দেখো জুল, জুল কিসের একক হয়? কার্য। তাহলে কার্য লিখলাম। বাই সেকেন্ড কিসের একক হয়? সময়। তাহলে দেখো কার্য বাই সময় ইকুয়াল টু কি হয়? ক্ষমতা বা পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু কি হয়? কার্য বাই সময়। এই এখানে দেখো জুল পার সেকেন্ড, তাহলে কার্য বাই সমান 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 ক্ষমতা হলো। তাহলে জুল পার সেকেন্ড কিসের একক হয়ে যাবে? অপশান ডি, ক্ষমতা বা পাওয়ার। কার্যের একক কি হবে তাহলে? কার্যের একক আমি বলে দিলাম জুল। বলের একক কি হবে? এসআই পদ্ধতিতে বলের একক হবে নিউটন। ক্ষমতার এসআই পদ্ধতিতে একক হবে জুল পার সেকেন্ড। 55, ভোল্ট ইজ এসআই ইউনিট অফ, ভোল্ট কিসের এসআই একক? দেখো রেসিস্ট্যান্ট, রোধের এসআই একক কি বলেছিলাম? ওহম। তাহলে এখানে রোধ মানে কি বলেছিলাম? রোধ মানে বলেছিলাম ওহম। তারপরে কি আছে? ইলেকট্রিক কারেন্ট, তাহলে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। কি হলো? তড়িৎ
প্রবাহ মাত্রা, তাহলে এর একক কি হলো? অ্যাম্পিয়ার। তারপর কি আছে? ইতে আছে কি? ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধান। তড়িৎ আধানের এসআই একক কি হলো? কুলম্ব। এর একক কি হবে? কুলম্ব। ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা সিতে আছে, তো একক কি হবে? অ্যাম্পিয়ার। তো ইলেকট্রিক পোটেনশিয়াল মানে হচ্ছে কি? বৈদ্যুতিক বিভব প্রভেদ। পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব প্রভেদ। বিভব প্রভেদের একক কি হবে? বিভব প্রভেদের এসআই একক হবে ভোল্ট। 56, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল? দেখো বৈদ্যুতিক বিভব প্রভেদের একক কি? তো আগেই তোমাদের বলে দিলাম, বৈদ্যুতিক বিভব প্রভেদের একক হবে ভোল্ট। দেখো কুলম্ব কিসের একক? বৈদ্যুতিক চার্জ বা আধান। জুল কিসের একক? কার্যের একক। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। 57 থেকে কি বলছে? এসআই ইউনিট অফ ভোল্টেজ। ভোল্টেজের এসআই একক কি? ভোল্টেজের এসআই একক ভোল্ট। দেখো কুলম্ব কিসের একক? তড়িৎ আধান। জুল কিসের একক? কার্য বা শক্তি। ওয়াট, ওয়াট একক কি? ক্ষমতার একক। ক্ষমতার একক ওয়াট। 58 কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এসআই ইউনিট অফ টেম্পারেচার? তাপমাত্রার এখানে হবে এসআই ইউনিট হবে। এখানে ফলোইং ইজ এসআই ইউনিট, এখানে লিখে নেবে এসআই ইউনিট। তাহলে তাপমাত্রার এসআই ইউনিট কি হবে? কেলভিন হবে। অপশন ডি কেলভিন। 59 কি বলছে? ওহম মিটার ইজ ইউনিট অফ, ওহম মিটার ড্যাশের একক। দেখো ওহম মিটার আগেও তোমরা দেখেছো, ওহম মিটার কিসের একক? রেসিস্টিভিটি বা রোধাঙ্ক। রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। ইলেকট্রিক কারেন্ট বৈদ্যুতিক প্রবাহ মাত্রার এসআই একক কি হবে? অ্যাম্পিয়ার। আগে লিখিয়ে দিয়েছি আমি তোমাদের, অ্যাম্পিয়ার। আর বৈদ্যুতিক আধান চার্জের এসআই একক কি? কুলম্ব। রোধের এসআই একক কি? ওহম। ষাটে কি বলছে? ড্যাশ হ্যাজ এসআই ইউনিট অফ অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিসের একক? ইলেকট্রিক কারেন্টের একক। 61 কি বলছে? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রিটার্ডেশন? রিটার্ডেশন মানে কি? মন্দন। মন্দন কি? বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে কি বলা হচ্ছে? বেগ হ্রাসের হার মানে ধরো তার প্রাথমিক বেগ ছিল ইউ, প্রাথমিক বেগ ছিল মাইনাস ভি, ইউ মাইনাস ভি বাই টি। ঠিক আছে, মন্দন সমান সমান কি হয়? ইউ মাইনাস ভি বাই টি। দেখো আমরা যখন ত্বরণ বের করেছিলাম তখন কি হতো? ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু এখানে মন্দন যেহেতু ইউ বড়, লাস্টে কি হয়ে যাবে? বেগ কমে যাবে বা শেষ হয়ে যাবে। এই জন্য অন্তিম বেগ ছোট, সেই জন্য লাস্টে বসিয়েছি। আর প্রাথমিক বেগ ইউ মানে প্রাথমিক বেগ, ইউটা প্রথমে বসিয়েছি। আর টি মানে সময়। তাহলে আমরা এটাকেও কি লিখতে পারি? এ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি। আবার পরের লাইনে কি লিখতে পারি? ইউ ইকুয়াল টু ই প্লাস এটি লিখতে পারি। তাহলে কি হবে? এসআই ইউনিট মন্দনের এসআই মন্দনের এসআই একক যেটা, ত্বরণের এসআই একক সেটা। মন্দনের এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে সেরকম কোনো অপশান নেই, কি আছে? এটাকে আবার লিখছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। দেখো কোথায় আছে? অপশান ডিতে আছে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। ৬৫ কি বলছে? 1 পাস্কেল সমান কি? আমরা জানি কি পাস্কেল কিসের একক? চাপের একক পাস্কেল। তাহলে চাপ আমরা কি জানি? চাপ সমান সমান বল বাই কি হয়? ক্ষেত্রফল। তাহলে পাস্কেল কিসের একক? চাপের এসআই পদ্ধতি একক। তাহলে বলের এসআই পদ্ধতি একক কি হবে? নিউটন। আর ক্ষেত্রফলের একক কি হবে? মিটার স্কোয়ার। দেখো নিউটন পার মিটার স্কোয়ার কোথায় আছে? দেখো 1 পাস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, অপশন এতে আছে। দেখো অপশন ডি হবে না, কারণ এখানে মিটার স্কোয়ার আছে, গুণিতক আছে কিন্তু এর মাঝখানে, ওই জন্য এটা হবে না। দেখো মিটার পার নিউটন পার মিটার স্কোয়ার হবে, বা এটাকে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার মাইনাস 2 পারি। তো ম্যাচ দ্য ফলোইং উইথ কারেক্ট রেসপন্স, এটার সাথে এটা ম্যাচ করতে বলছে। দেখো এখানে দেখো 1 ওয়াট মানে 1 নিউটন মিটার পার সেকেন্ড, এটা ঠিক আছে। দেখো এখানে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান আমরা কি জানি? অপশান সি 1000 ওয়াট।
আবার 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 ইন্টু 10⁶ জুল, আর 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার দেখো একের এ, একের এ, একের এ, একের, তাহলে এ বি আর ডির মধ্যে যে কোনো একটা হবে। তারপর দেখো দুইয়ের, দুইয়ের কি বলেছে সি, দুইয়ের সি আছে, এখানেও দুইয়ের সি আছে, এখানে দুইয়ের বি আছে, তাহলে সি আর ডি কেটে গেল, তাহলে পড়ে আছে কি এ আর বি। এবার দেখো তারপর কি আছে, 3-এর 1 কিলোওয়াট আওয়ার মানে বি, 3-এর বি দেখো কোথায় আছে, 3-এর বি অপশান এ, এটাও কেটে গেল, তাহলে অ্যান্সার কি হলো অপশান এ। তাহলে কি হলো, 1 ওয়াট, ওয়াট সমান সমান কি হলো নিউটন মিটার পার সেকেন্ড, আর দুয়ে কি আছে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, 3-এ কি আছে 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 জুল, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 64 কি বলছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি? আমরা দৈর্ঘ্যের এসআই একক কি জানি, দৈর্ঘ্যের এসআই একক জানি মিটার। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক মিটার হয়ে যাবে। দেখো এখানে হার্জ কি, হার্জ একক হচ্ছে শব্দের কম্পাঙ্ক, তাহলে হার্জ কিসের একক, কম্পাঙ্ক, কম্পাঙ্ক এর একক কি হার্জ, শব্দ, শব্দের কম্পাঙ্ক এর একক হচ্ছে হার্জ। কিলোগ্রাম কিসের একক, ভরের এসআই একক। সেকেন্ড মানে জানো সময়ের একক। মিটার কিসের, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে তাই তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হয়ে যাবে মিটার। 65 কি বলছে, হুইচ ওয়ান অফ দিস ইজ এ সিম্বল অফ মোল ইন এসআই, মোল যে এসআই পদ্ধতিতে অ্যামাউন্ট অফ সাবস্টেন্ট মানে পদার্থের পরিমাপ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্ট যে আমরা পড়েছিলাম না 7টা এককের মধ্যে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্ট সেটা মোল, সেটা কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, MOL দিয়ে প্রকাশ করা হয়। জি মানে কি গ্রাম, ভরের সিজিএস পদ্ধতি একক, জি মানে গ্রাম, ভরের সিজিএস পদ্ধতি একক। কেজি মানে কি ভরের এসআই পদ্ধতি একক, মিলিগ্রাম, এটাও একটা ভরের একক ক্ষুদ্রতম। 66 কি বলছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার, বৈদ্যুতিক শক্তি যে আমরা ব্যয় করি তার এসআই একক কি? বৈদ্যুতিক শক্তি যে আমরা ব্যয় করি সেটা আমরা কি জানি, এক ইউনিট হিসাবে আমরা ব্যয় করি, কিন্তু ওটা এখানে বলছে ওর হচ্ছে ব্যবহারিক একক, যে 1 ইউনিট সমান কি হয়, 1 ইউনিট সমান হয় 1 KWH, 1 KWH মানে 1 ইউনিট। আমাদের বাড়িতে যে মিটার চেক করতে আসে সে এসে আর ওখানে লেখা দেখে না 1 ইউনিট লেখা আছে, 2 ইউনিট লেখা আছে, এটা দেখে না, ওরা দেখে যে কত KWH হয়েছে। দেখো তোমাদের হয়তো প্রথমে ঘরে 2000 ইউনিট ছিল আগের মাসে, এবারে দেখছে হয়তো 2400 হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে 400, ওরা দেখবে এর একক আছে KWH, KWH, তাহলে এই 400 KWH মানে কত হয়ে যাবে, এই 400 KWH, KWH মানে 400 ইউনিট হয়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো এটা? হোয়াট ইজ অ্যানাদার নেম অফ কুলম পার সেকেন্ড, দেখো কুলম পার সেকেন্ড, কুলম মানে কি, কুলম মানে হচ্ছে আধান, আধানের এসআই পদ্ধতির একক হচ্ছে কুলম, আধান, সেকেন্ড কিসের একক, সময়ের একক। তাহলে আধান পার সময় ইকুয়াল টু কি হয়, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। আমরা এটা বলেছিলাম কিভাবে মনে রাখতে, Q/T সমান আই, সেটাই বলেছে যে Q/T সমান সমান কি হবে, আই হবে, আই মানে কি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা কিসের একক, অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রার এসআই পদ্ধতির একক কি অ্যাম্পিয়ার, কি অপশন। তোমরা এইভাবে যে কোশ্চেনটা দিল কোথা থেকে ঘুরিয়ে দিল তোমরা ভয় পেয়ে যাবে না, তোমরা কি করবে, প্রথমে যেরকম বলেছে তুমি সেরকম ভাবে বসিয়ে নেবে, দেখবে তারপর কোনটা আসছে সেটাই বসিয়ে দেবে। ফিজিক্স তোমরা মনে করো খুব কঠিন খুব কঠিন, কিন্তু ফিজিক্সের মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে নেই যদি তুমি বুঝতে পারো। 68 কি বলেছে, লাক্স ইজ দ্য এসআই ইউনিট অফ, লাক্স কিসের একক, তাহলে লাক্স আমি আগেই বলেছিলাম ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন, আলোকসজ্জার তীব্রতা, আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। 69 কি বলছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ স্পিড, তরঙ্গ তরঙ্গ গতির এসআই একক কি? আমরা কি গতির এসআই একক কি জানি, মিটার পার সেকেন্ড, তাহলে এখানেও সেই একই, তরঙ্গ গতি মানে কি সেই মিটার পার সেকেন্ড। যদি এখানে মিটার মানে এটা কি দৈর্ঘ্যের একক, সেকেন্ড মানে কি সময়ের একক, হার্জ মানে কি, হার্জ হচ্ছে কম্পাঙ্কের, শব্দের কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্কের এসআই একক।
কি হয়ে যাবে হার্জ।